ওয়েলকাম সকলকে। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। তো তোমরা সকলে জানো যে গতকাল আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর অ্যান্সার কি রিলিজ হয়েছে। যারা এখনো পর্যন্ত আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর অ্যান্সার কি দেখে থাকোনি, তোমাদের বলবো অবশ্যই তোমরা আগে অ্যান্সার কিটা দেখো, তোমাদের কত স্কোর হচ্ছে, এবং তারপরে তোমরা এই ভিডিওটিতে আসো। আমরা এখানে কি আলোচনা করতে চলেছি দেখো, এখানে আলোচনা করতে চলেছি যে সম্ভাব্য কাট অফ কত যেতে পারে কলকাতা জোনের জন্য। কারণ এই বছর আগের থেকে ভ্যাকেন্সি, যে লাস্ট 2024-এর থেকে ভ্যাকেন্সি অনেকটাই কম আর কম্পিটিশন অনেকটাই বেশি, সেক্ষেত্রে কাট অফ কেমন কি যেতে পারে তার উপরে একটি বিস্তৃত আলোচনা করব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ লাগবে। তোমরা শেষ অবধি থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিসের ভিত্তিতে যে কাট অফটা বলতে চলেছি। আমি কাট অফ নিজের মনের থেকে কিছু বলছি না, তোমাদেরকে উইথ ডেটা উইথ ফ্যাক্ট আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো সবার আগে আমি দেখে নিই যে 2025-এর যে এনটিপিসির ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাতে টোটাল ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ কত ছিল। দেখো টোটাল ভ্যাকেন্সি এটা দেখতে পাচ্ছ তোমরা, আরআরবি কলকাতার পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সব থেকে কম পোস্ট সিসিটিএস, যার প্রিলিমস এর কাট অফ তোমার 91 বা 92 এরকম কিছু একটা গেছে। নেক্সট দেখো, স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি এই বছর বেশি আছে। ইস্টার্ন রিজিয়নে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি 135 আর সাউথ ইস্টার্নে হচ্ছে 24। ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি 154টা টোটাল ইস্টার্ন রিজিয়নেই আছে। জে ডবল এর ভ্যাকেন্সি ইস্টার্ন রিজিয়নে আছে 128টি, সাউথ ইস্টার্নে আছে 31টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দেখো এর আন্ডারে অনেকগুলো আছে, সিএলডব্লিউ আছে, ইআর আছে, মেট্রো আছে, এসিআর আছে। তো এখানে দেখো সেই হিসাবে কিন্তু যেখানে 4 রকমের কাট অফ তৈরি হবে। তো এটা পসিবলই না যে এরকম ভাবে আমি 4 রকমের কাট অফ তৈরি করব। তো আমি এখান থেকে একটা ওভারঅল নিয়েছি যে এই রেঞ্জের আশেপাশে যদি তুমি থাকো তাহলে তুমি সিনিয়র ক্লার্কের জন্য এলিজিবল হবে। আচ্ছা, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দেখো এটা লেভেল 4 এর একটা পোস্ট, ঠিক আছে, মেট্রো, কলকাতা মেট্রোতে। আর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে তোমার 59টি। ঠিক আছে, এইবার টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমার 685টি, যার মধ্যে এক্স সার্ভিসম্যানও আছে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড আছে, হিয়ারিং ইম্পেয়ার্ড আছে, বিভিন্ন রকমের যে পিডাব্লিউডি ক্যাটাগরি আছে সেগুলোতে রয়েছে। এবার আমি এই যে কাট অফটা তোমাদের বলতে চলেছি, এই কাট অফের পিছনে কোনো একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা হচ্ছে তোমাদের যে র্যাঙ্ক মিত্রের যে একটা ডেটা দিয়েছিল, টোটাল 44,000 বা 46,000 সামথিং কিছু একটা ডেটা দিয়েছিল, সেই ডেটা থেকে আমি কলকাতা জোনের ডেটাটা নিয়ে সেখান থেকে অ্যানালাইসিস করে বার করেছি। দেখো টোটাল 685টা ভ্যাকেন্সি আছে, তার তুমি 15 গুণ করে নাও। তার 15 গুণ মানে তোমার 10,000-এর কাছাকাছি কিছু লোক পরীক্ষা দিয়েছিল। এবার সেখান থেকে এই র্যাঙ্ক মিত্র ডেটাতে প্রায় 5,000-এর কাছাকাছি ডেটা রয়েছে, তো যেটা কিনা খুব ভালো একটি নাম্বার। দেখো আমাদের কাছে যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আছে তার মধ্যে এই যে ট্রেন ম্যানেজার এবং সিসিটিএস, এদের কাট অফ শুধুমাত্র সিবিটি 2 এর বেসিসেই হবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে দেখো, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে এই যে স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টে তোমার কিন্তু সাইকো বা সিবিএটি টেস্ট হবে, সিবিএটি টেস্ট হবে। আর তোমাদের সিনিয়র ক্লার্ক আর হচ্ছে জে ডবল এতে তোমাদের সিবিটিএসটি হবে, মানে টাইপিং টেস্ট হবে। তো তার উপরে ভিত্তি করে তোমাদের কাট অফ হবে। এবার দেখো সিবিটিএসটি তে তোমার যা টোটাল ভ্যাকেন্সি আছে তার 8 গুণ ডাকা হবে, এবং স্টেশন মাস্টারের সিবিএটি তে মানে কথা তো 8 গুণ ডাকার, কিন্তু লাস্ট টাইম 23 টাইমস ডেকেছিল। ঠিক আছে, কারণ লাস্ট টাইম অনেক ভ্যাকেন্সি কম ছিল, যে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি সম্ভবত কলকাতাতে 33টা ছিল, তো তার কারণে এতগুলো ভ্যাকেন্সি এত লোক ডেকেছিল। কিন্তু এই বছর এত লোক আমার মনে হয় না ডাকবে বলে, কারণ অলরেডি তুমি যদি দেখো যে 160টার কাছাকাছি ভ্যাকেন্সি আছে,
এখানে যদি 23 গুণ ডাকে, আমি একটা জেনারেল সেন্সে তোমাদের বলছি যে 135 আর 24 হচ্ছে 169, যদি এখানে 23 গুণ ডাকে তাহলে প্রায় 3000 জনকে সিবিএটি দেওয়াতে হবে ভাই, যেটা দেখো পসিবল না, মানে এটা হয় না, সচরাচর নেয় না। কিন্তু যেহেতু আগের বছর অত্যাধিক কম ভ্যাকেন্সি ছিল সেই জন্য করেছিল, নাহলে ক্যান্ডিডেট পাবে না। কারণ সিবিএটি তে কি হয়, প্রচুর ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে, 50% অ্যাবসেন্ট থাকে, কারণ সবার তো এটু চোখ থাকে না, 6/9 এর পাওয়ার লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অ্যাপ্রক্সিমেট আইডিয়া করতে পারো যে তোমার 10 থেকে 15 গুণ ডাকবে সেই হিসাবে। এবার দেখো এই যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা হচ্ছে এরকম যে আমি এখানে 77 অব্দি মার্কস নিয়েছি, কারণ এর নিচে যাওয়ার চান্স কোনোদিনই নেই, আর কলকাতা জোনে কখনোই এর নিচে কি মানে এত 80-র নিচেও যাবে না। তো এই যে তোমরা চারটা দেখতে পাচ্ছ যে 107, 109-এ একজন আছে, 108-এ একজন আছে, 107-এ 5 জন আছে, 106-এ 11, 105-এ 17 জন, 104-এ 41, এরকম ভাবে চলছে। এবার কি হচ্ছে দেখো কিরম হবে, কাট অফটা কিরম ভাবে হয়, যে আমি তোমাকে যদি ধরো গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের কথা বলি, এখানে তো এই 64টা ইউআর এর ক্যান্ডিডেটই নেবে, ঠিক আছে। ধরো এই 64টা, এখানে যে সিবিটি তে ভালো স্কোর করতে পারবে, ধরো এই 64 অব্দি দেখো ইউআর কোথায় আছে, 64 অব্দি ইউআর আছে এই যে, তার মানে তুমি দেখছো 100-র কাছাকাছি তোমার কিন্তু জিটিএম এ যাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম, যে এইখানেটায় দেখো, এবার এইখানেও তাও তোমার 50% ডেটা, এখানে যদি আরো দু একজন নাম্বার আরো দুটো চারটে স্টুডেন্ট ঢুকে যায়, এই নাম্বারটা 101-এর উপর চলে যাবে। তো প্রতি বছরই কাট অফ এইভাবেই রেডি হয়, আর এরকম আশেপাশে কিছু একটা থাকবে। যেমন ধরো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এর ইউআর এর ক্যান্ডিডেট হচ্ছে 44টা, তাহলে 44 × 8 করলে 384টা হয়। তাহলে দেখো ইউআর এ 384 জন কোথায় আছে, ইউআর এই যে দেখো 384 এইখানে আছে, 95-তে 564 জন, তাহলে তারপরেই হবে, ঠিক আছে। 300, এই যে এইখানে আছে 384 জন, এখানটায় আছে, তাহলে 93 থেকে 94 এই রেঞ্জে তোমার জে ডবল এর কাট অফ যেতে পারে। প্রতি বছর এই অনুযায়ী কাট অফটা তৈরি হয়। এবার এখান থেকে দেখো এটা এক্সপেক্টেড কাট অফ, মানে আমি যেই মার্কসটা তোমাদের বলতে চলেছি এটার আশেপাশে থাকলে বা তুমি এর থেকে 1 নাম্বার বেশি থাকলে তুমি সেফ থাকবে, কিন্তু এর থেকে যদি 2-4 নাম্বার কম থাকে তাহলে আমি বলবো যে একটু সম্ভাবনা কম থাকবে। তো আমি যেই ভেবেচিন্তে ক্যালকুলেট করে যে কাট অফটা প্রেডিক্ট করছি সেটা হচ্ছে এরকম, যে দেখো সিসিটিএস এর কাট অফ প্রচুর হাই যাবে, 105 থেকে 108। কারণ কি, শুধুমাত্র সিবিটি 2 এর বেসিসে হবে। আচ্ছা, সিবিটি 2 তে যারা পাশ করেছিল, মানে 3 × 15, এই 45 জন স্টুডেন্ট পাশ করেছিল যারা সিসিটিএস এর কোয়ালিফাই করেছিল। এবার এমন হতেই পারে যে অনেক স্টুডেন্ট যার প্রিলিমস ভালো হয়েছে মেন্স ভালো নাই হতে পারে। দেখো একদম একটা সত্যি কথা শোনো, যে যে ছেলেটা প্রিলিমসে 90 পেয়েছে, মানে সম্ভাবনা খুব কম সে 100-র নিচে পাবে। কিন্তু দেখো পরীক্ষার দিন কিছু ঘটতেই পারে, এটা তুমিও জানো না আমিও জানি না যে কে কত পেয়েছে। তো সে জায়গায় আমি ধরে নিচ্ছি যে 50% অফ স্টুডেন্ট যারা 45 পেয়েছে, 45-90-এর উপর পেয়েছিল, তাদের মেন্স ভালো হয়নি, তাহলে বাকি 50% স্টুডেন্ট তো এটাই নেবে। এর জন্য এই জায়গায় কিন্তু কাট অফ তুমি ভীষণ হাই দেখতে পাবে। আচ্ছা দেখো, স্টেশন মাস্টারের দুটো রিজিয়ন আছে, একটা ইস্টার্ন রিজিয়ন, একটা সাউথ ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নের ইউআর এর কাট অফ থাকতে পারে 93 থেকে 94 রেঞ্জে, এসসির কাট অফ থাকতে পারে 88 থেকে 89 এর রেঞ্জে, এসটি কাট অফ থাকতে পারে 78 থেকে 80 রেঞ্জে, ওবিসির কাট অফ থাকতে পারে 92 থেকে 94 এর রেঞ্জে, আর ইডব্লিউএস থাকতে পারে 91 থেকে 93 এর রেঞ্জে। এবার তোমরা ভাবছো যে ইউআর এর সাথে ওবিসি আর ইডব্লিউএস এর কাট অফ সেম কি করে, দেখো এখানে দেখো স্টেশন মাস্টারের ওবিসির ভ্যাকেন্সি দেখো 36, আর ইডব্লিউএস এর ভ্যাকেন্সি দেখো 13, তাহলে সবকটাকে 8 গুণ করো, আমি 8 গুণই ধরে চলছি। 8 গুণ যদি করো দেখো 13 × 8 104, এই ভ্যাকেন্সিতে ইডব্লিউএস 104 জন কোথায় আছে, দেখো এই যে 94-তে 113 জন আছে, তার মানে ভাই 104 জন এই রেঞ্জেই তো কোথাও থাকবে, 94, মানে 94 থেকে 95 রেঞ্জে, ঠিক আছে। এইভাবে কাট অফ গুলো কিন্তু রেডি হচ্ছে।
দেখো সাউথ ইস্টার্নে দেখো, এবার এখানে কি হয়, সাউথ ইস্টার্নে অনেকটা প্রেফারেন্স কম থাকে, ম্যাক্সিমাম সবার প্রেফারেন্স ইস্টার্ন জোন থাকে, দেন সাউথ ইস্টার্ন। তারপরে সাউথ ইস্টার্নে স্বাভাবিকভাবে 1 নাম্বার কমই যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে, এখনো হিস্ট্রি ট্রেন্ড দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার সাউথ ইস্টার্নের কাট অফ। এবার জিটিএম দেখো, জিটিএম যেহেতু অনলি অ্যান্ড অনলি সিবিটি 2 এর মাধ্যমেই তোমার কাট অফ নির্ধারণ করা হয়, মানে এরপরে যে ডাইরেক্ট এরপরে কিন্তু এদের ডিভি এবং মেডিকেল হবে, ঠিক আছে, এছাড়া আর কিছু হবে না, ডিভি আর মেডিকেল হবে। তো এখানে 97 থেকে 99 ইউআর এর কাট অফ দেখা যেতে পারে। এবার এখানে একটা জিনিস ফ্যাক্টর কাজ করবে, সেটা আমি তোমাদের বলি, দেখো সেই ফ্যাক্টরটা হচ্ছে এনটিপিসি 2024-এর একটা ফ্যাক্টর কাজ করবে। কারণ এই যে এনটিপিসিটা হলো না, এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা 2024-এর ডিভি মেডিকেল হয়ে গেছে, ঠিক আছে, যাদের ডিভি মেডিকেল কমপ্লিট হয়েছে, ইভেন দেখো জয়নিং পায়নি বলে তারা এখনো পরীক্ষা দিচ্ছে। তো তারা যদি ধরো অক্টোবর নভেম্বরের মধ্যে জয়েন করতে পারে, তো নেক্সট তোমাদের কিন্তু এরা ডিভি স্কিপ করে দেবে। তো সেক্ষেত্রে যারা ধরো এই নাম্বারের থেকে 1 নাম্বার কমেও আছো, তোমাদেরও কিন্তু তখন চান্স থাকবে, কারণ তোমরা সেকেন্ডই, কারণ জানো এখানে তোমাদের সেকেন্ড ওয়েটিং লিস্ট আছে, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এইভাবে। দেখো এসসির কাট অফ কি হতে পারে, 93 থেকে 95, এসটির কাট অফ 83 থেকে 85, ওবিসি 97 থেকে 98, আর ইডাব্লিউএস এটা সেম কাট অফ দেবে। এবার আসি জে ডবল এ, দেখো এখানে তোমার মোট ভ্যাকেন্সির 8 গুণ ডাকবে সিবিটিএসটি তে, সিবিটিএসটি তে ডাকবে 8 গুণ। এবার 8 গুণ দেখে আমি দেখতে পাচ্ছি তাহলে জে ডবল এর যে মানে সিবিটিএসটির কাট অফ হতে চলেছে সেটা 92 থেকে 94 এই রেঞ্জে, এসসি দের ক্ষেত্রে 86 থেকে 88 এই রেঞ্জে, এসটি দের ক্ষেত্রে 80 থেকে 82, ওবিসি দের ক্ষেত্রে 92 থেকে 94 রেঞ্জে, আর ইডাব্লিউএস দের জন্য 91 থেকে 93 রেঞ্জে। দেখো সাউথ ইস্টার্নে 1 নাম্বার কম বেশি এরকম যেতে পারে, ঠিক আছে। এবার আসি সিনিয়র ক্লার্ক। দেখো এই সিনিয়র ক্লার্কের কিন্তু এখানের যা কাট অফ দেখছো তার থেকে আমার মনে হয় 1-2 নাম্বার বেশিও হতে পারে, কারণ এই জায়গাটায় অনেকগুলো ছোট 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 পার্টে ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী আমি তোমাদের বলছি। এখানে সিনিয়র ক্লার্কে কিছু কিছু জায়গায় যেমন সিএলডাব্লিউ, তুমি এখানে দেখবে খুব হাই কাট অফ যাবে, ঠিক আছে, কিন্তু আমি বাকি যে পোস্টগুলো আছে সেটা অন এন এভারেজ ধরে বলছি যে ইউআর এর কাট অফ যেতে পারে 90 থেকে 92, এসসি যেতে পারে 86 থেকে 88, এসটি দের যেতে পারে 76 থেকে 78, ওবিসি যেতে পারে 88 থেকে 90, এবং ইডাব্লিউএস এর 91 থেকে 93। লাস্ট যেটা আছে তোমাদের লেভেল 4, দেখো এটারও কিন্তু সিবিটিএসটি হয়, সিবিটিএসটি বলছি সিবিএটি হয়। তো এখানেও কিন্তু তোমার ওই 8-10 গুণ ডাকার পরে তুমি দেখতে পারো কাট অফ যেতে পারে মেট্রোর জন্য 96 থেকে 98। দেখো ডেসপাইট লেভেল 4 এটার কাট অফ কিন্তু বেশি যেতে পারে, কারণ একটা জিনিস বুঝবে, কলকাতার মধ্যে যদি তুমি চাকরি করো তোমার কাছে কিন্তু অনেকগুলো জোন আছে, ইস্টার্ন রিজিয়নের ভিতরে আসানসোল আছে, মালদা আছে, শিয়ালদা আছে, হাওড়া আছে, কিন্তু মেট্রো কিন্তু কলকাতায় ওই দমদম মেট্রো আর শিয়ালদা মেট্রো এইটুকু জায়গায় অঞ্চলেই রয়েছে। তো সেই জায়গায় এই জায়গাটা কিন্তু লেভেল 4 হলেও তুমি এক্সিটি হিসেবে থাকবে, তোমার স্যালারি কিন্তু অনেকটা হাইক থাকবে। তো সেই জায়গাটায় আমি তোমাদের বললাম যে এখানে সেই হিসাবে কাট অফটা বেশি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা হচ্ছে ইউআর এর জন্য 96 থেকে 98, এসসি দের 92 থেকে 94, এসটি দের 82 থেকে 84, ওবিসি আর ইডাব্লিউএস এরা জেনারেল থেকে 2-1 নাম্বারই কম থাকবে, এর বেশি থাকবে না কম, ঠিক আছে। দেখো একটা বিজ্ঞপ্তি তোমাদের জানিয়ে রাখি, দিস ইজ দেন এক্সপেক্টেড কাট অফ অ্যানালাইসিস, নট অ্যাবসলিউট কাট অফ। আমার মনে মানে আমার দেখো লাস্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এরকম কাট অফ এর থেকে 2-1 নাম্বার বেশি থাকলে তুমি শিওর থাকো যে তোমার যদি ধরো কারোর যদি আমি বললাম যে 86 আছে, ধরো যদি 86 এর জায়গায় 88ও থাকে এসসি ক্যান্ডিডেট, তোমরা নির্দ্বিধায় তোমরা টাইপিং এর জন্য প্র্যাকটিস শুরু করো, কারণ তোমাদের কিন্তু টাইপিং বেশি দিয়ে দিতে হবে না, সেপ্টেম্বরেই
তোমাদের টাইপিং হয়ে যাবে ফার্স্ট কি সেকেন্ড উইকে। ঠিক আছে, আরো একটা ফ্যাক্টর তোমাদের বারবার বলছি, যে ফ্যাক্টর কিন্তু মেন এখানে আছে 2024-এর এনটিপিসি। কেন? দেখো, যারা গ্র্যাজুয়েট লেভেলের ছিল তারা তো আর যাবে না এখানে, যারা কলকাতায় পেয়ে গেছে। এবার কারা আসবে এখানে? যারা আন্ডার গ্র্যাজুয়েট ছিল আগের বছরের, তারা কিন্তু সেই পোস্টটা তোমাকে ছাড়বে না, সেটা তারা কিন্তু এখানে কম্পিট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিসের ভিত্তিতে কাট অফটা বলছি। এটা সম্পূর্ণ একটা তথ্যের ভিত্তিতে আমি বললাম, যেটা লাস্ট টাইম হয়েছিল 8 গুণ করে ডেকে। তো তার ভিত্তিতে আমি তোমাদের বললাম। তো যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ লেগেছে, না ঠিকঠাক বলছি, অ্যাবসার্ড কিছু আমি বলছি না, আন্দাজে নিজের মতন করে আমি বলছি না, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হও, তোমরা চ্যানেলের অ্যালগোরিদমের জন্য যেগুলো দরকার সেগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা এগুলো করো। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটি ইনফরমেটিভ ভিডিওতে। আজকের মতন এখানেই।